এক তরুণ লেখকের সঙ্গে বসেছি। পেশায় সে এখন শিক্ষার্থী, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি। এর সাথে আমারও সংযোগ থাকায় মনের মধ্যে একটি আনন্দ আছে। আমি এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছি দীর্ঘকাল। সেখানকারই একজন ছাত্রীকে পেলাম, এখন তার বই নিয়ে বসেছি। বইটির নাম গাং চিলরা উড়ে যায় কিন্তু ফিরে আসে না। আমরা জানি গাং চিলের নিয়ে অনেক কথা আছে, চিল নিয়ে অনেক কবিতা আছে। সেখান থেকে যে আমরা একটু ভিন্ন আঙ্গিকে পেলাম। রোদেলা রাফাইয়া, তোমাকে বিশেষ করে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই যে তরুণ বয়সে একটি বই, এই প্রথম বই বেরিয়ে আসলো। আমরা এখন সরাসরি জানতে চাচ্ছি, গাং চিলরা উড়ে যায় কিন্তু ফিরে আসে না। আসলে এটা কাব্যগ্রন্থ না, এটা হচ্ছে উপন্যাস। উপন্যাস? আচ্ছা, এটা একটু উপন্যাস। আমরা বিষয়বস্তুতে তো যেতে চাই। ওকে, আমি গাংচিলরা একটু আগে আপনাকে সাথে আমি বলেছিলাম যে গাংচিলরা উড়ে যায় কিন্তু ফিরে আসে না। এটা হচ্ছে কোনো নামক অর্থে না, এটা হচ্ছে একটা উপমা। মানুষের জীবনে অনেক মানুষ আসে কিন্তু সবাই কিন্তু থেকে যাওয়ার জন্য আসে না। কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে চলে যাওয়ার জন্য আসে। তো আমার বইয়ের বিষয়বস্তুটাও হচ্ছে এরকম যে আমাদের লাইফে আমার গল্পের মূল প্রটাগনিস্ট যে সেটা হচ্ছে মজিদ আর হচ্ছে মদিনা। ওরা হচ্ছে দুজন ভালোবেসে, মদিনা ওরা বেসিক্যালি একটু শ্যামলা, বাট ওরা মজিদ ওর মায়াবী চেহারা দেখে তাকে ভালোবেসে পড়েছে। তো হচ্ছে একটা সময়ের পর মজিদ বুঝতে পারে যে আসলে সে যেরকম টাইপ মেয়ে চায় মদিনা সেরকম না। মানে সে একটা শুধুমাত্র রঙের কারণেই কি এরকম, মানে এর ভিতরটা মানে আরো কিছু কারণ? আরো অবশ্যই আরো কারণ আছে, যেটা অবশ্যই তারা পাঠকরা যখন বইটা পড়বে তারা বুঝতে পারবে। বাট হচ্ছে মদিনা হচ্ছে খুবই শান্ত শিষ্ট ভদ্র, মানে একদম খুবই লক্ষ্মী একটা মেয়ে। কিন্তু মজিদ প্রথমে তার এই লক্ষ্মী ভাবটা দেখে তাকে ভালোবেসেছে, কিন্তু সে সময়ের পরিক্রমে বুঝতে পেরেছে যে একটা মানুষের সাথে চলতে গেলে শুধু লক্ষ্মী ভাবটা থাকলেও হয় না, তার ভিতরে চঞ্চলতা থাকতে হয়, তার ভিতরে একটু খুনসুটি ভাবটা থাকতে হয়। একটা হাজবেন্ড ওয়াইফের যে সম্পর্কের ভিতরে যে একটা মধুর মানে রোমাঞ্চকর যেটা সে মদিনার ভিতর পাচ্ছে না। তো একটা সময় গল্পের যখন সময়ের স্রোতে আস্তে আস্তে মজিদের লাইফে আরেকটা মেয়ে আসে যার নাম হচ্ছে তারা। মজিদ আসলে যেরকম মেয়ে চাচ্ছিল তারা একদম ঠিক সেরকমই মেয়ে। তো একটা এদিকে মসজিদ আর মদিনার হচ্ছে অনেক বিয়ে 4-5 বছর হয়ে গেছে কিন্তু তাদের কোনো বাচ্চা হচ্ছিল না। তো এটা নিয়েও কিন্তু তাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল, হাজবেন্ড ওয়াইফের ভিতরে একটা দ্বন্দ্ব চলছিল স্বাভাবিকভাবে। হ্যাঁ, তো গল্পের পরিণতিটা কি হলো? তো গল্পের পরিণতি আমি বলবো, উপন্যাসের পরিণতিটা আমরা কি বলতে পারি? এই যে উড়ে গেল আর ফিরে আসে না, বিষয়টা কি এর সাথে সঙ্গতিপূর্ণ, তাই না? এটার সাথে সঙ্গতি। তখন মানে মজিদ কি তারাকে বেছে নিবে নাকি হচ্ছে মদিনাকে বেছে নিবে, এটা নিয়ে হচ্ছে আমার গল্পটা। এখন আমি পুরোটা বলবো না, আমি ঠিক আছে, আমাদের দর্শকের জন্য সাসপেন্স থাকবে এবং এটা একই সাথে যেমন একটা সামাজিক উপন্যাস, একটি রোমান্টিক উপন্যাস, সেই সাথে এটা একই সাথে একটা ক্রাইম থ্রিলার। এখানে একটা ক্রাইম আছে, থ্রিলারনেস আছে, একটা মিস্ট্রি আছে। সো পাঠকরা যখন এটা পড়বে তখন তারা এটা বুঝতে পারবে। আচ্ছা, তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করছো? আমি হচ্ছে সোশিওলজি এন্ড অ্যানথ্রোপোলজি। সোশিওলজি এন্ড অ্যানথ্রোপোলজির স্টুডেন্ট। সুতরাং তার কাছ থেকে আমরা এরকম বিষয় আশা করি। আমরা তার উপন্যাসে কিন্তু একটা অ্যানথোলজি পেয়েছি, যে মানব জীবনের একটা গাংচিলকে প্রতীকী করে এগিয়ে যাওয়াটা। আমরা আসলেই এরকম একটি সোশিওলজি অ্যানথ্রোপোলজির স্টুডেন্টদের কাছে বা যারা এইসব কাজ নিয়ে কাজ করে তাদের কাছে এটা আশাই করি। এবং এটা যে সৃজনশীলতায় নিয়ে এসেছে, এজন্য রোদেলা রাফাইকে আমরা আবারও স্বাগত জানাচ্ছি। এই বইটি মেলায় কোথায় পাওয়া যাচ্ছে? এটাও হচ্ছে বাংলাদেশ প্রকাশনীতে পাওয়া যাচ্ছে 430 নাম্বার স্টোর। আচ্ছা, আপনারা যারা যুক্ত আছেন জানেন, বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে যারা কথা বলেন তাদের ফোন নাম্বারটি আমাদের কাছে স্ক্রলিং হচ্ছে। রোদেলা রাফাইয়ার ফোন নাম্বারটি আমরা স্ক্রলিং করছি। আপনারা সরাসরি রোদেলার সঙ্গে যোগাযোগ করে বইটি নিতে পারবেন। এছাড়া মেলা চলাকালীন সময়ে বইটি আমাদের স্টলে পাওয়া যাবে, আপনারা এখান থেকে সংগ্রহ করবেন। এবং বঙ্গপিডিয়াতে আমরা লেখকদের কিন্তু জীবনী উঠাই, তার একটা আদর্শিক মানে যদি এটা পৌঁছায়, আমরা কিন্তু ওখানে সারা বছরের জন্য এই বইটি বিক্রির ব্যবস্থা করে রেখেছি। আপনারা সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। রোদেলা রাফাইয়াকে আবারও ধন্যবাদ জানাই। পাঠক যারা এই বইটি সংগ্রহ করবেন, শান্ত মনে তার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকেও আমরা রোদেলার এই বই নিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। তাদের জন্য ভালোবাসা রইল। চলুন নতুন মানবিক দুনিয়া করি, এরকম রোদেলা রাফাইয়াকে গাংচিলের সাথে ফিরিয়ে নিয়ে আসি।